হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ক্লাসে আমরা ভেক্টরের লব্ধি ভেক্টরের মান নির্ণয় শিখেছিলাম। ভেক্টরের সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা পর্যালোচনা করব ভেক্টর বিভাজন নিয়ে। তাহলে আগে আমাদের জানতে হবে ভেক্টর বিভাজন কি জিনিস। ভেক্টর বিভাজনকে আমরা ইংলিশে বলি রেসোলিউশন অফ ভেক্টর। তাহলে কি বললাম? রেসোলিউশন অফ ভেক্টর। বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করব। দেখো, লব্ধি ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? লব্ধি ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো ভেক্টরের কথা বলা হয়েছিল। যে দুটো ভেক্টরকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলেছিলাম লব্ধি ভেক্টর। এইবার মনে করো কোনো একটা ভেক্টরকে ভেঙে আমি দুটো আলাদা আলাদা পার্ট করেছি। এবার এই দুটো আলাদা পার্টকে যদি জুড়ে দেই এবং আমি আগের ভেক্টরটা ফিরে পাই, তাহলে ওই উক্ত ভেক্টর দুটোকে আমরা বলবো ভেক্টরের উপাংশ। তাহলে বোঝার চেষ্টা করো যে আমরা লব্ধি ভেক্টরের সামান্তরিক সূত্র পড়েছিলাম না? তাহলে মনে করো এই একটা আমাদের সামান্তরিক আছে। ওকে, তাহলে সামান্তরিকের কর্ণটা কি? লব্ধি ভেক্টরকে প্রকাশ করে আমরা জানি। তাহলে দেখো, এই যে কর্ণটা আমি আঁকলাম, এই কর্ণটা কি? লব্ধি ভেক্টর আর। তাহলে এটাকে আমি বলছি আর ভেক্টর। এই আর ভেক্টরের দুটো উপাংশ হলো, একটা এ ভেক্টর আর একটা হলো আমাদের বি ভেক্টর। তার মানে এই এ আর বি কে জুড়লে আমি আর পাবো। তাহলে এখন আর থেকে আমি কিভাবে এ আর বি এর মান বের করতে পারবো, এটাই হচ্ছে আসল কথা। মনে করো এ ভেক্টরটি আর ভেক্টরের সাথে আমাদের আলফা অ্যাঙ্গেল করছে, আর বি ভেক্টরটা আর ভেক্টরের সাথে আমাদের বিটা অ্যাঙ্গেল করছে। যদি করে তাহলে একান্তর কোণের কনসেপ্ট থেকে এই যে এই জায়গাটা যদি বিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? বিটা হবে। তাহলে এই কোণটা আমাদের মান কত? এই কোণের মান হলো আমাদের বিটা। আবার এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, কোন জায়গাটা? এই এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই জায়গার কোণটা, এটা কত হবে? আলফা হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আলফা। এবার একটু নাম দিই, হ্যাঁ, যে আমি সামান্তরিকের নাম দিলাম এ বি সি ডি। তাহলে বিসিডি ত্রিভুজ। তাহলে ট্রায়াঙ্গেল বিসিডির যে আমাদের অ্যাঙ্গেল সিটা আছে, এই অ্যাঙ্গেল সির ভ্যালু কত? তোমরা সবাই চিৎকার করে অ্যান্সার দেবে যে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে সি অ্যাঙ্গেল আসলো 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এইবার এই বিসিডিতে আমাকে সাইন রুল লাগাতে হবে। তাহলে ট্রায়াঙ্গেল বিসিডিতে আমি সাইন রুল লাগাবো। তাহলে সাইন রুল সম্পর্কে আগে একটু জেনে নাও। দেখো, আমি একটাকে ত্রিভুজ অঙ্কন করব। এই মনে করো একটা ত্রিভুজ আমি এঁকেছি। তাহলে ত্রিভুজটার তিনটে শীর্ষবিন্দু এ বি আর সি। এ শীর্ষবিন্দুর অপোজিটে যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা এ বাহু বলি, বি এর অপোজিটে যে বাহুটা থাকে তাকে বি বাহু, এবং সি অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা আছে তাকে সি বাহু আমি বলছি ছোট হাতে। তাহলে সাইন রুল বলছে যে যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের যে অনুপাত সাইনের, তার মানটা ধ্রুবক হয়। যেমন এ বাহু, এর অপোজিট অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল এ।
তাহলে এ বাই সাইন এ হবে। আবার বি বাহু তার অপোজিট অ্যাঙ্গেলকে বি, সি বাহু তার অপোজিট অ্যাঙ্গেল সি। তাহলে সাইন রুল যেটা বলছে বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু কি বি বাহু বাই সাইন বি ইকুয়াল টু কি সি বাহু বাই সাইন সি। এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। যদিও তোমরা যখন হায়ার ত্রিকোণমিতি ম্যাথে পড়বে তখন এইটা তোমাদের স্যার তোমাদের পড়াবেন। এই রুলটাকে আমাকে কাজে লাগাতে হবে। ওকে, কোন জায়গায় লাগাবো? সামান্তরিকের এই যে বিসিডি ত্রিভুজ পার্ট, এই ত্রিভুজ পার্টে। তাহলে আমরা বলছি যে ফ্রম ট্রায়াঙ্গেল বিসিডি, তাহলে সাইন রুলের অ্যাকর্ডিং কি হবে? অ্যাকর্ডিং টু সাইন রুল, দেখো এ বাহুর অপোজিট অ্যাঙ্গেল কি আছে? এ এর অপোজিট অ্যাঙ্গেল আছে বিটা। তাহলে আমরা লিখব কি এ বাই সাইন বিটা। আবার আমাদের এই যে বি অ্যাঙ্গেল, বি এর অপোজিট কোণ কি আছে বলো? এ বাহুর অপোজিটে বিটা, বি বি এর অপোজিটে বি, আচ্ছা এই বিটা নয়, বাহু দেখাতে হবে। তাহলে এই বাহুটা যদি বি হয় তাহলে এই বাহুও তো বি। তাহলে বি এর অপোজিটে এই যে বি এর অপোজিটে কি আছে? আলফা। তাহলে আমি লিখতে পারছি সমান সমান বি বাই সাইন আলফা ইকুয়াল টু এই যে আর এর অপোজিটে কে আছে? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে বসাও, কত হচ্ছে? আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস। এটা আমি দেখতে পেলাম। দেখো এই যে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, এর মানটা কত হবে? তোমরা যখন ত্রিকোণমিতি ক্লাস 11-এ করবে তখন দেখতে পাবে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে সাইন আলফা প্লাস বিটাই হয়। তাহলে এখান থেকে এর মান কি আসলো? এখান থেকে এর মান আসছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আর বি এর মান কি আসছে? আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এই জিনিসটা কিন্তু আমাদের আসছে এবং এই জিনিসটা আমাকে একদম মাথার মধ্যে গাঁথতে হবে। তাহলে এই হলো আমাদের ভেক্টরের রেসলিউশন বা ভেক্টরের উপাংশ বিভাজন নিয়ম। এইবার আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয় যে লম্ব উপাংশ বিভাজন কাকে বলে। ওকে, বা যেটাকে আমরা বলে থাকি রেক্ট্যাঙ্গুলার রেসলিউশন। বা লম্ব উপাংশ। তাহলে লম্ব উপাংশ হিসেবে যখন ভাববো, আগেরটা কি ছিল? সামান্তরিকের দুটো বাহুতে ভেবেছিলাম। এবার কেননা আমরা এটাকে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের দুটো বাহুতে ভাবতে পারি, রাইট? তাহলে একটা আমি আয়তক্ষেত্র কল্পনা করছি, যে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রও কি একটা টাইপ অফ সামান্তরিকই তো? তাহলে
আয়তক্ষেত্রের যে কর্ণ, এই কর্ণটা আর ভেক্টরকে ডিনোট করবে। তাহলে এটা আমাদের আর ভেক্টর। এবার এই যে নিচে ভূমিটাকে আমি এক্স অ্যাক্সিস ভাবতে পারি, তাহলে এদিকের উপাংশ হচ্ছে আর এক্স, আর লম্বটাকে আমি ভাবতে পারি যে আর ওয়াই, এই কথাটা ভাবতে পারি। আর এই অ্যাঙ্গেলটা আগে আমাদের আলফা ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল আমাদের বিটা, তাই তো? এটা ছিল। তাহলে এটা যদি আর ওয়াই হয়, এ পাশেরটাও কত হবে? আর ওয়াই হবে। তাহলে এই অ্যাঙ্গেল বিটা মানে এই অ্যাঙ্গেলটা বিটা, আর এটা আমাদের কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এই জিনিসটাই আসছে। তাহলে আগের সেই ফর্মুলাটাই আমি লাগাবো। কি লাগাবো? আগের সেই ফর্মুলাটাই যদি আমি লাগাই, তাহলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি আর এক্স বাই সাইন বিটা ইকুয়াল টু আর ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, এটাই তো পাচ্ছি। তাহলে এখন দেখো, যেহেতু আয়তক্ষেত্র, সেহেতু একটা কথা তো স্পষ্ট, যে এই আলফা প্লাস বিটা এর মান কত? 90 ডিগ্রি। আর এই যে বিটার মান কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমাদের আর এক্স কত আসছে? এখান থেকে আর এক্স আসছে আর সাইন বিটা বাই সাইন 90 ডিগ্রি। আবার বিটা যেহেতু 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে সাইন বিটা কি হয়ে যাবে? কস আলফা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আর কস আলফা। আর সিমিলার ওয়েতে আর ওয়াই কত হয়ে যাবে? আর সাইন আলফা, এই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আর এর মান তাহলে কি আসবে? তাহলে এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর এখান থেকে আর এর মান হবে আর ইকুয়াল টু রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই আমরা পড়লাম 2 ডাইমেনশনালে ভেক্টরের কি লম্ব উপাংশ বিভাজন। লম্ব উপাংশ আমরা দুটো পেলাম, একটা আর এক্স দ্যাট ইজ আর কজ আলফা, আর একটা হচ্ছে আর ওয়াই দ্যাট ইজ আর সাইন আলফা। ওকে, নাও তাহলে এই জিনিসটাই আমাদের এখানে দেখানো হয়েছে, যে তোমরা দেখো আর এক্স এর মান আর কস থিটা, আর ওয়াই এর মান আর সাইন থিটা, আর মূল ভেক্টরের মান হচ্ছে আর, দ্যাট ইজ রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এবার এক্স অ্যাক্সিসের সাথে লব্ধি ভেক্টর থিটা অ্যাঙ্গেল করলে ট্যান থিটা সমান সমান আসছে আর ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। আশা করি এই অবধি কথা তোমাদের কাছে ক্লিয়ার। এইবার দেখো, 3 ডাইমেনশনে যদি আমি ভেক্টরের রিসলিউশন বের করতে চাই, তাহলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন। তাহলে ডিরেকশন কোসাইনের কনসেপ্টটা আমাদেরকে একটু বুঝতে হবে। চলো ভেক্টরের উপাংশ বিভাজন 3D তে, তাহলে কি লিখবো? রেক্ট্যাঙ্গুলার রেসলিউশন ইন 3D।
দেখো তাহলে আমরা একটা 3D শেপ টেনে নিই, যে একটা কল্পনা করে নিই যে ঘনক বা আয়ত ঘন বস্তু রয়েছে। এটাকে যদি একটু বড় করি, এইরকম একটা আয়ত ঘনাকার বস্তু আছে, এবং আমরা অ্যাক্সিস গুলোকে যদি ড্র করা যায়, এদিকে আমাদের একটা অ্যাক্সিস থাকবে, এদিকে একটা অ্যাক্সিস আছে, আর এটা আমাদের একটা অ্যাক্সিস আছে। তাহলে লেটস সে এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এটা আমাদের জেড অ্যাক্সিস। তাহলে এই যে সেন্টার বা মূল বিন্দু থেকে এই আয়তঘনর যে কর্ণ, সেটাকে আমি মূল ভেক্টর ধরছি। তাহলে ধরে নাও এই ভেক্টরটা আমাদের মূল ভেক্টর। তাহলে এই মূল ভেক্টর, এটাকে আমি বলছি আর ভেক্টর, যার এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশটা আছে সেটা হচ্ছে আর এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশ আছে সেটা হচ্ছে আর ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর যে উপাংশ আছে সেটা হচ্ছে আর জেড। এখন তাহলে আর ভেক্টর, এটা আমাদের বেসিক্যালি কি দাঁড়ালো? দাঁড়ালো আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ। এইটা হচ্ছে 3D-তে আমি পজিশন ভেক্টরকে ডিনোট করলাম। তাহলে এই যে উপাংশগুলো আছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, এই উপাংশগুলো মূল ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে তার কস বা কোসাইনের ভ্যালুকে আমরা বলি ডিরেকশন কোসাইন। তাহলে খেয়াল করো, এই আর এক্স এক্স এর সাথে যে কোণটা করছে এটাকে আমি বলছি আলফা, আর ওয়াই আর এর সাথে যে কোণটা করছে এটাকে আমি বলছি বিটা, এবং আর জেড আর এর সাথে যে কোণটা করছে এটাকে আমি বলছি গামা। তাহলে কজ আলফা কমা কজ বিটা কমা কজ গামা, এদেরকে আমি বলি আমরা বলি ডাইরেকশন কোসাইন, বা বলা হয় দিক কোসাইন। আরো বলা হয় ডি কজ, এই কথাগুলো বলা হয়। এবার এর মান আমি কি করে বের করব? খেয়াল করো, আমি জেড অ্যাক্সিসটা ধরে করার চেষ্টা করছি। তাহলে জেড অ্যাক্সিস বরাবর আমি প্রথমে একটা কাজ করি, জেড অ্যাক্সিস থেকে এই ভেক্টরটা দূরত্ব নিচ্ছি, রাইট? তাহলে খেয়াল করো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কস গামা কত পাবো? আর জেড ভূমি, আর জেড বাই আর। কস গামা সমান সমান কত পাওয়া গেল? আর জেড বাই আর। সিমিলার ওয়েতে কস বিটা, এটা কত পাওয়া যাবে? আর ওয়াই বাই আর। আর কস আলফা, এটা পাওয়া যাবে আর এক্স বাই আর।
এবার আর সমান সমান কত, আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। সো তাহলে আর এর ম্যাগনিচিউড কত, আমরা যদি বলি আর এর ম্যাগনিচিউড, তাহলে মড আর এটা সমান সমান আমাদের আসছে কত, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা যদি আমি পুট করি, তাহলে এই ভ্যালুটা কত আসছে, আর জেড বাই রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। তাহলে সিমিলার ওয়েতে যদি বাকিগুলোর মান পুট করা হয়, তাহলে তিনটে জিনিস আমি পেলাম, যে কস গামা ইকুয়াল টু হচ্ছে আর জেড বাই আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, রাইট। আবার কস বিটা সমান সমান আমাদের আসবে আর ওয়াই বাই রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। কস আলফা সমান সমান আসছে আর এক্স বাই রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার, এই তো আসে। তাহলে এই কস আলফা এটাকে আমি বলছি এল, কস বিটাকে বলছি এম, এবং কস গামাকে বলি আমরা এন। তাহলে এই যে তিনটে রিলেশন পেলাম, যদি আমি এই তিনটেকে স্কোয়ার করি তাহলে কি পাবো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কি, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার ডিভাইডেড বাই রুটের ভিতরেরটা যদি স্কোয়ার করি তাহলে সেখানেও পাবো আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। এবার উপর আর নিচটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে এই জিনিসটার মান হচ্ছে 1। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এই অবধি কথা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমাদের ডাইরেকশন কোসাইনও কমপ্লিট করলাম। এইবার দেখো, যদি আমাকে দুটো ভেক্টর দেওয়া থাকে যাদের অবস্থান কি পি এক্স ওয়াই জেড, যদি আমার কোনো একটা বিন্দু, তার অবস্থান ভেক্টর কত হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আগের দিন আমি বলেছিলাম। এইবার আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে দেখো, একটা কণা এক্স ওয়ান ওয়াই ওয়ান কমা জেড ওয়ান থেকে এক্স টু ওয়াই টু জেড টুতে যাচ্ছে, তাহলে 1 থেকে 2-এ যাওয়ার জন্য তার সরণ কত, আর ওয়ান টু, আর ওয়ান টু। তাহলে আর ওয়ান টু মানে কি, অন্তিমটা মাইনাস প্রাথমিকটা, তাহলে কি হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। এই ভেক্টরটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর। আই থিঙ্ক এই অবধি কথা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে নেক্সট আমাদের দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা ডট গুণ। ডট গুণ কাকে বলে, দেখো বলছে দুটো ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের মানকে বলা হয় ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বেসিক্যালি আমাদের কি দেয়, ডট প্রোডাক্ট আমাদের বেসিক্যালি বলে যে দুটো ভেক্টরকে যদি গুণ করা হয় তাহলে আমরা একটা স্কেলার পাবো। এই কথাটাতে কিন্তু মাথায় রাখতে হবে। তার জন্য এই ডট প্রোডাক্টের আরেকটা নাম স্কেলার গুণন। ওকে, তাহলে ডট প্রোডাক্টের ডেফিনিশন কি বলছে, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, বা আরো প্রিসাইজলি যদি আমি লিখি
যে এ ভেক্টর যে মনে করো এ ভেক্টর ডট বি ভেক্টর করছি, এটা করলে হবে মড এ মড বি এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কস থিটা। এইটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের ডেফিনিশন। ডট প্রোডাক্ট সবসময় কি হবে, বিনিময় সূত্র মেনে চলবে, মানে এ ডট বি অলওয়েজ বি ডট এ হবে। বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল মানবে। দেখো এ ডট উইদিন ব্র্যাকেট বি প্লাস সি, তার মানে এটা কি হবে, বি এর সাথেও শেয়ার হবে, সি এর সাথেও শেয়ার হবে, তার মানে এ ডট বি প্লাস এ ডট সি হবে। ওকে, ডট প্রোডাক্টের মাধ্যমে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে কিভাবে নির্ণয় করব, দেখো আমরা পেলাম এ ডট বি ইকুয়াল টু কি, মড এ মড বি কস থিটা। তাহলে এখান থেকে কস থিটার ভ্যালু কত, দেখো এ ডট বি ডিভাইডেড বাই আমাদের মড এ ডট মড বি। ওকে, তাহলে এইখান থেকে কস থিটা যদি এটা হয়, তাহলে থিটা কি হয়ে যাবে, কস ইনভার্স এ ডট বি বাই এ বি। এইভাবে কিন্তু আমরা দুটো ভেক্টরের মধ্য দিয়ে কোণ নির্ণয় করতে পারি। দেখো কস থিটা সর্বনিম্ন মান কত, 0। তাহলে এ ডট বি মিনিমাম কখন হবে, যখন থিটা 90 ডিগ্রি, কেননা আমরা জানি কস 90 0। তার মানে যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়ে যায়, তাহলে মাথায় রাখতে হবে কি, দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব। এ দেখো বলে দিয়েছি যে লম্ব ভেক্টর কিন্তু ডট গুণ 0 হয়। আবার কি, ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর বোঝা গেল। আবার সেলফ ডট প্রোডাক্ট, দুটো ভেক্টর যদি সেম হয়, যে একটা এ ভেক্টর তার সাথে এ ভেক্টরেরই গুণ করছো, তাহলে এ ভেক্টরের সাথে এ ভেক্টর এদের মধ্যে কোণ 0 ডিগ্রি, তার মানে এটা কত হবে, এ ডট এ মানে স্কোয়ার হবে। এইটা মাথায় রাখতে হবে। এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে একক ভেক্টরের গুণ। দেখো আমরা তিনটে অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরগুলো পেয়েছিলাম, যে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর পেয়েছি আমি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আমরা ইউনিট ভেক্টর পেয়েছি জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর আমরা ইউনিট ভেক্টর পেয়েছিলাম কি, কে ক্যাপ। এবার যদি আমি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, আই ক্যাপ ডট আই ক্যাপ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে মড আই ক্যাপ ডট মড আই ক্যাপ কস 0, আমি একটাই দেখাবো, কস 0 মান 1, তাহলে আই আই একক ভেক্টরে মড করলে 1 হয়, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ কত, 1। সিমিলার ওয়েতে জে ক্যাপ ডট জে ক্যাপ করলেও আমাদের 1, অ্যান্ড কে ক্যাপ ডট কে ক্যাপ করলেও আমাদের 1। কিন্তু আমরা কি বলেছিলাম, লম্ব ভেক্টর হলে তাদের স্কেলার প্রোডাক্ট 0, তাহলে এই আই ক্যাপের সাথে জে ক্যাপ কত, 90 ডিগ্রি লম্ব, জে ক্যাপের সাথে কে ক্যাপ লম্ব, কে ক্যাপের সাথে আই ক্যাপও লম্ব, তার মানে আমরা লিখতে পারি আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়াল টু 0, জে ক্যাপ ডট কে ক্যাপ এটা ইকুয়াল টু 0, কে ক্যাপ ডট আই ক্যাপ এটা ইকুয়াল টু 0। তাহলে লম্ব ভেক্টরের ক্ষেত্রে 0 হবে, আর একই ভেক্টরের ক্ষেত্রে কিন্তু 1 হচ্ছে, কার, ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলে। নাও এখন মনে করো দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ, একে ডিনোট করা হচ্ছে আমাদের এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টর একে আমরা ডিনোট করছি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে আমাদের এদের ডট প্রোডাক্ট করলে কিন্তু কোনো ক্রস টার্ম থাকবে না, তাহলে এ ডট বি করলে আমি পাচ্ছি এ এক্স বি এক্স প্লাস
AY BY প্লাস AZ BZ। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এইটা হলো আমাদের ডট প্রোডাক্টের ফর্মুলা গেল। ওকে, নেক্সট আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। দেখো, প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ার্ক ডান বা কার্য। যদি কোনো একটা বস্তুতে আমাদের এফ বল প্রয়োগ করা হয় এবং এফ বলের প্রভাবে বস্তুর সরণ যদি এস হয়, তাহলে আমরা কৃতকার্যের ফর্মুলা জানি, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ডট এস, বা ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস কস থিটা। পরীক্ষায় কি হবে, তোমাকে ফোর্স ভেক্টরের মান দিয়ে দেবে এবং সরণ ভেক্টরের মান দিয়ে বলবে যে কৃতকার্য বের করো। তাহলে আমরা কি করব, নর্মাল ডট প্রোডাক্ট করব। দেন ম্যাগনেটিক ফ্লাক্স। দেখো, ক্লাস 12-এ যখন আমরা চুম্বক পড়বো তখন আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের কথা বলবো। আপাতত এটুকু জানো যে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে বা প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতগুলো ফিল্ড লাইন্স অতিক্রম করে তাকে আমরা ফ্লাক্স বলছি। তাহলে বি যদি ফিল্ড ভেক্টর হয়, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, আর ডিএস যদি সারফেস ভেক্টর হয়, তাহলে ডি ফাই বা ম্যাগনেটিক ফ্লাক্স, একে আমরা ডিফাইন করি বি ডট ডিএস। ডি ফাই ইকুয়াল টু আমাদের বি ডট ডিএস, বা ডি ফাইকে আমরা লিখতে পারি বি ডিএস কস থিটা। ঠিক একইভাবে দেখো, ক্ষমতা বলতে আমরা কি বুঝি, একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলে ক্ষমতা। তাহলে একটু আগে ওয়ার্ক ডান ডাব্লিউ সমান সমান আমি পেয়েছি এফ ডট এস, এফ ডট এস। তাহলে ডিডাব্লিউ ডিটি একক সময়ে কার্য কতটা হলো, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ ডট ডিএস বাই ডিটি লিখতে পারি। তাহলে ডিএস বাই ডিটি সরণ পরিবর্তনের হার, একে কি বলে, বেগ বলে, তার মানে এফ ডট ভি। তাহলে ডিডাব্লিউ ডিটি মানে ক্ষমতা পি, পি ইকুয়াল টু আমাদের আসছে এফ ডট ভি। তোমাকে ফোর্স ভেক্টরের মান বলে দেবে, ভেলোসিটি ভেক্টরের মান বলে দেবে, ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা কি, একটা স্কেলার রাশি। এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম মন মস্তিষ্কে গেঁথে ফেলতে হবে। এখন ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল বা ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে কি করতে পারে, যে স্থিতিশক্তির মান যদি ইলেকট্রিক ডাইপোল হয় তার ক্ষেত্রে হবে ইউ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। ওকে, পি কে আমরা বলি পোলারাইজেশন ভেক্টর আর এম কে বলা হয় ম্যাগনেটাইজেশন ভেক্টর, বা পি কে আমরা বলতে পারি ডাইপোল মোমেন্ট। আমি ভুল বললাম প্রথমে, পোলারাইজেশন ভেক্টর নয়, ডাইপোল মোমেন্ট। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আবার চৌম্বক ক্ষেত্রে কি, এম ডট বি, যেখানে এম কি আমাদের চৌম্বক ভ্রামক। ওকে, তাহলে পরীক্ষায় আমাদের কিন্তু দিতে পারে যে ইলেকট্রিক ডাইপোল এবং ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে স্থিতিশক্তির মান নির্ণয় করো, যেখানে দুটো ভেক্টরের মান কিন্তু তোমাকে বলে দেবে, দিয়ে তোমাকে বের করতে দেবে। এই যে জিনিস, এই টপিকগুলো আমাদের ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এ আমরা এগুলো ইন ডিটেলসে পড়ব। তাহলে আজকে আমরা স্কেলার প্রোডাক্ট সম্পর্কে জানলাম, স্কেলার প্রোডাক্টের প্রপার্টিজ সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা পর্যালোচনা করব যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা নিয়ে আলোচনা করব। তারপর আমাদের ভেক্টরের ক্লাসটা শেষ হবে এবং ভেক্টরের নিউমেরিক্যাল নিয়ে আমরা পর্যালোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি।